আপনারা যারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন আমি আপনাদের সাথে আপনাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। অবশ্যই আইনের ব্যবস্থা নেবেন। আমাদের বিরুদ্ধে নিবেন। যারা দুর্ব্যবহার করতেছেন আমার সাথে, কে দুর্ব্যবহার করলো? আমাকে আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি বলতে চাচ্ছেন আপনার সাথে কে দুর্ব্যবহার করছে? আপনি বলেন। নিয়ে আসেন আপনি এখানে মধ্যে। আরে আমরা রাস্তাতে নাম না পশ্চিম টিভির আমরা সে রয়্যাল কিছুটায়া আকাম কুকাম করবেন আর আমাদের কাছে খারাপ ব্যবহার করছেন। হ্যাঁ দুর্ব্যবহার করছে আপনি বলেন। আপনারা সবাই দুর্ব্যবহার করেন। হ্যাঁ আপনি কেন বলেন? আপনি সবাই রয়্যাল কিছুটায়া সবাই আপনি বেতন মান 5,000 টাকা আর 12,000 15,000 টাকা না 15,000 টাকা লাখ লাখ টাকা ইয়া নিয়া আমরা রয়্যাল কিছুটাইবেন আমরা কয় হাজার টাকা বেতন পান বলেন? আপনি রয়্যাল কিছুটা কয় হাজার টাকা লাগে বলেন? আপনি দেন জনগণের উত্তর দেন। হ্যাঁ এই রুম ভাড়া 12,000 টাকা দেন উত্তর দেন। সামনে আসুন। মেয়েটাকে আমরা দেখলাম অলরেডি, এই মেয়েটা কিন্তু এখানে মিডিয়ার লোকেরা কি আপনার প্রমাণ আছে তো? কাবিননামা কই? আমি সাক্ষী দিব তো, আমি শরীয়ত সম্মত বিয়ে করছি। কাবিননামা কই? কাবিননামা আমার কই? বিবাহিতা স্ত্রী, আমার বিবাহিতা স্ত্রী সে, আর কোনো কথা আছে? আমি আল্লাহর নামে কাবিননামা ছাড়া আমরা আল্লাহর নামের শপথ করে বলতেছি, আপনারা দেখেন আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি আমার বিবাহিতা স্ত্রী। আপনি কতটুকু যুক্তিযুক্ত বলতেছেন? আপনি মিডিয়ার বিরুদ্ধে কত বড় লোক হয়ে গেছেন আপনি মিডিয়ার আমার বিরুদ্ধে? বিবাহিতা স্ত্রী সে। আপনি মিডিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন এই কথাটা কেন বললেন? ভাই, আমার স্ত্রী বিশ্বাস করেন আপনারা আপনার পর্দানসীন গত মহিলা। একটা হরতালের মধ্যে আপনার একটা আজকে আপনার আমাদের কোনো কথা নাই। আপনি যে বললেন যে আপনার স্ত্রী ইয়া করা, হ্যাঁ আমরা তো দেখলাম মুখ খোলা আপনার স্ত্রী। আরে আপনারা হুটকা ঢুকে পড়ছেন ঘরে। আপনার স্ত্রী তো বেরিয়েছে। আপনি বেরোইছে আপনি তাহলে মুখ খোলা। আচ্ছা, আমি তো পুলিশের কাছে দিব আমার এভিডেন্স। সাংবাদিকদের আগে যান, পুলিশকে সাংবাদিক আগে যান। আপনি কবে আসছেন? আমি আজকে আপনি বাংলাদেশের নেতা। আপনার সাথে আপনারা দুজনেই আপনি বিডিআর আপনি আসছেন আর কেউ আসেন না? এক সেকেন্ড, আমরা যখন আপনাদের না আসলাম আপনি আমাদেরকে ধাক্কা দিয়ে আপনি আপনি কেন বলেছেন যে আপনি কে বলেন? সাধারণ মানুষ। আপনি তো আপনি কথা বলতেছেন কেন? আপনি কি করেছেন? আপনি কথাই বলবেন। প্রশ্নের উত্তর দিতে বাধ্য। কোন প্রশ্ন উত্তর দেবো? সাংবাদিক আপনি বলতেছি তো। আপনার প্রমাণ দেন। বলেন। ভাই আপনি শুনেন। আমি প্রমাণ দিব অবশ্যই। আপনি কথা বলেন কেন? আমরা জনতার সাথে নেই। আপনার কথা শুনেন। আপনার সাথে কোনো বিরোধ নাই। শুনেন আপনার প্রশ্ন আপনার কাগজপত্র দেখান, সমস্যা নেই। আপনার সাথে সাংবাদিকদের কোনো বিরোধ আছে? আমার ছেলে নাম আপনাদের বড়দের সাথে ওই কথা দিলেন না। আপনার প্রমাণ দেখান, সমস্যা নেই। আচ্ছা আপনার বিবি যেটা আপনি প্রমাণ দেখান, শুনেন প্রমাণ না দেখাতে সব হিসাবের হেফাজত তারা করতে পারেন। আমি সেটা আপনি যে বললেন মিডিয়ার কোন ব্যক্তি আপনারা খারাপ ব্যবহার করছে আপনি বলেন তো, মিডিয়ার লোকের আপনারা কে খারাপ ব্যাপারটা করলো? এই যে আমি লোক দেখাচ্ছি, এটা হচ্ছে ওসি তদন্ত, এটা হচ্ছে ওসি তদন্ত, এটা আমাদের শোনা কথা দেখাচ্ছি। ওসি সাহেব এটা ওসি সাহেব ওনার সাথে কথা বলেন আপনি। কোনো প্রশ্ন থাকলে উনি করবেন, কিন্তু উনি আমরা কি প্রশ্ন করতে পারবো না? উনি যুবলীগ ছাত্রলীগের লোক নিয়ে আসছেন। না না আমরা কি প্রশ্ন করতে পারবো না? আমরা প্রশ্ন করতে পারবো না? সাংবাদিকরা কি আপনাকে প্রশ্ন করতে পারবে না? আপনারা দুর্ব্যবহার করেছেন। এই খবরদার। আমি কথা বলতেছি, আমি যারা আমার সাথে ব্যবহার করেছেন, আমার ওয়াইফকে যারা অপমান করেছেন, এই যে আপনি মুখ খুলেন, খুলেন না। কত বড় সাহস, কত বড় খারাপ এই আর কি না না মানে কত বড় সাহস এই আপনি ধরেন নাকি? কত বড় সাহস আপনি ধরেন নাকি? আমরা তো ধরতে পারি না। আপনি ধরেন নাকি? আমি তো ধরতে পারি না। আমরা সাংবাদিকরা ধরতে পারি না। আর ধরেন আমরা তো সাংবাদিকরা ধরতে পারি না। আপনি আঘাত করেছেন। ওসি সাহেব, বিষয়টা এত সহজে মীমাংসা হবে না বলে দিচ্ছি।
বিষয়টা এত সহজে মীমাংসা হবে না। মীমাংসা হবে না। এই আপনি কিসের হুঙ্কার দেন? এই আপনি কিসের হুঙ্কার দেন? এই মিয়া, আমি আইনের প্রশ্ন করেন, আপনি আইনের কে? আপনি আইনের কে? একটা কথা আমি করবো না, আমি এখানে কোনো অপরাধ করতে আসিনি। কোনো অপরাধ করতে আসিনি আমি এখানে। ভাইরা আঘাত করে দেখেন, আঘাত তুলে দেখেন। এরকম দুর্বল মনে করবেন না, কোনো দুর্বলতা নিয়ে এখানে আসি নাই, কোনো দুর্বলতা নিয়ে এখানে আসি নাই, কি দুর্বলতা নিয়ে? কোনো দুর্বলতা নিয়ে এখানে আসি নাই। কার গায়ে আপনি হাত তুলেছেন? কার গায়ে হাত তুলেছেন? আপনাকে আমি দেখে ছাড়বো। আপনি কি দেখতে চাইবেন? আপনি দেখে ছাড়বো আমি আপনার আইনগতভাবে হ্যাঁ, ধাক্কা দিয়ে জায়গা হেরে ধরে না ওটা। না? আপনি জিজ্ঞাসা করেন, দণ্ডি দিলে তুমি কে? আমি জানি না কোনো সাংবাদিকের লোক না, তুমি আনন্দ সাংবাদিক। হ্যাঁ, খবরদার। এখানে আমি ফ্যামিলি নিয়ে আসছি একটা আমার রিফ্রেশমেন্টের জন্য। কি অবস্থা আমার কোন একটা জায়গায় গিয়ে 2 মিনিটের জন্য বসার কোনো সুযোগ আছে? আমাদের মানুষ আমাদেরকে খেয়ে পড়ে। একটু এসেছি এখানে এইভাবে আমার সাথে রয়েলে কেন? আমি 5 তারকা হোটেলে থাকি। পাবলিকেট না, জমিদারের ছেলে, কোটিপতির ছেলে আমি। যান আপনারা যান। দামি জিনিসপত্র আছে, তল্লাশি করতেছে। আমার চিকিৎসা হবে কিন্তু। ওই যে মানুষ অলরেডি করতেছে। যান বাইরে যান।